আমাদের জন্য, আমাদের দলের নেতাকর্মীর জন্য? তাই কি 31 দফা কি শুধু আমাদের দলের নেতাকর্মীদের জন্য? তাহলে কাদের জন্য 31 দফা? 31 দফা কার জন্য? ইয়াস, দেশ এবং জনগণের জন্য। তাহলে এখানে আহ, খুব সম্ভব আয়েশা সিদ্দিকী উনি একটি বলেছিলেন মহিলাদের ব্যাপারে যে ওনারা 31 দফা মানুষের কাছে নিয়ে নিয়ে যেতে চান। আমি বলেছিলাম যে এটা তো আপনাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে। দেখুন, কেন্দ্র থেকে আমরা 31 দফার বিষয় আমাদের জেলা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ আপনাদেরকে আমরা তুলে ধরেছি, বিএনপি সহ অন্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সামনে তুলে ধরেছি। এখন কিন্তু এটিকে নিয়ে যেতে হবে আপনাদেরকে। আয়েশা সিদ্দিকী বলেছিলেন যে আমরা কি করবো, আমি চাই যে আপনাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে। নেতৃবৃন্দ, এই যে আমাদের দলটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দলটি কিন্তু শুধু একা শহীদ জিয়া নন, শুধু একা খালেদা জিয়া নন, শুধু আমি একা নই, শুধু মির্জা ফখরুল ইসলাম আলমগীর নন, বা স্থায়ী কমিটির সদস্যরা শুধু নন। এই দলটিতে দেখেন বিগত স্বৈরাচারী সরকারের সময় আমাদের 60 লক্ষ নেতাকর্মীর নামেই তো মিথ্যে মামলা ছিল, 50 লাখের বেশি। অর্থাৎ এই দলটি, আপনারা আজকে যারা সকলে বসে আছেন তারা, এবং সমগ্র বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা লক্ষ কোটি নেতাকর্মী আছে বিএনপির, প্রতিটি গ্রামে, প্রতিটি মহল্লায়, প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি উপজেলায়, প্রতিটি থানায়, প্রতিটি পৌরসভায়, জেলায় লক্ষ লক্ষ নেতাকর্মী আছে। এই সকলকে নিয়ে আমাদের এই দলটি, এবং এর বাইরে বিশাল একটি জনগোষ্ঠী রয়ে গিয়েছে, বিশাল কোটি কোটি মানুষ রয়ে গেছে। আমাদেরকে তাদের কাছে যেতে হবে। তাদের কাছে শুধু আমরা এই কয়েক ব্যক্তি যেতে পারবো না, আপনারা যদি না যান আমাদের পক্ষে যাওয়া সম্ভব না। আমাদের যেতে হবে সকলকে। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে এই প্রশিক্ষণ করার উদ্দেশ্য হচ্ছে, এখন দয়া করে আপনারা জেলা নেতৃবৃন্দ আপনাদের সকল উপজেলা বা থানাদেরকে নিয়ে বসবেন। থানা নেতৃবৃন্দ আপনারা আপনাদের ইউনিয়ন বা পৌরসভা এই সকলকে নিয়ে, নেতৃবৃন্দকে নিয়ে বসবেন, এবং আপনাদেরকে ছোট ছোট কর্মসূচি গ্রহণ করতে হবে। এখানে কোনো নির্দিষ্ট সময় নেই। আমরা সামনে একটি নির্বাচন আমাদেরকে পার হতে হবে। এই নির্বাচন পর্যন্ত আপনাদেরকে 31 দফা কর্মসূচির মানুষের কানে কানে নিয়ে যেতে হবে, ঘরে ঘরে নিয়ে যেতে হবে, যে 31 দফার ব্যাপারে, এই 31 দফা নামক একটি দফা আমরা দিয়েছি, 31টা, এখানে এই বিষয় আছে, আমরা এই কাজ করতে চাই তোমাদের জন্য। অনেকগুলো বিষয়, যেমন আপনাদের প্রশ্ন উত্তরে অনেকগুলো বিষয় উঠে এসেছে, আপনারা বলেছেন, আমরা বলেছি আমাদের অবস্থান থেকে, আপনাদের চেষ্টা করেছি আপনাদের প্রশ্নের একটি সন্তোষজনক জবাব দেওয়ার জন্য। ঠিক একইভাবে আপনাদেরকে জনগণের কাছে যেতে হবে। সহকর্মীবৃন্দ, জনগণকে নিয়ে এই দেশ, এই দেশের মালিক হচ্ছে জনগণ। এন্ড অফ দ্য ডে কিন্তু জনগণ ডিসাইড করবে আমরা পপুলার কি পপুলার না। এন্ড অফ দ্য ডে, দিনের শেষে এটা কিন্তু ডিসিশন নেবে জনগণ। কাজেই বক্তৃতা বিবৃতিতে মাঝে মাঝেই আমি একটি কথা বলি, জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন, জনগণের সাথে থাকুন, জনগণকে সাথে রাখুন। প্রিয় নেতাকর্মীবৃন্দ, আমরা রাজনৈতিক দল, এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ আপনার রাজনৈতিক কর্মী। আপনি একজন রাজনৈতিক কর্মী বা একজন রাজনৈতিক নেতা হিসেবে আপনার পিছনে যদি পাবলিকই না থাকে, তো আপনি কিসের রাজনৈতিক নেতা, কিসের রাজনৈতিক কর্মী? আপনার পিছনে যদি পাবলিকই না থাকে, ও আর নাম সর্বস্ব নেতা আপনি হবে, তো লাভ আছে কোনো ওরকম হয়ে? ওরকম হয়তো কোনো লাভ নেই। আমাদের একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের সবচেয়ে বড় সার্থকতা কি? যখন এই যে আপনি ঘর থেকে যখন বের হন, আপনি ঘর থেকে বের হয়ে ধরেন আপনার নাম হচ্ছে গিয়ে হিরণ কুমার। তো হিরণ কুমার কি আপনি একা শুধু? হিরণ কুমার কি আরো শত শত হাজার হাজার হিরণ কুমার নাই? কিন্তু খেয়াল করে দেখেন তো, হিরণ কুমার হিসেবে আপনি যখন বের হন, মানুষের সম্মান বা সালাম আপনি যেটা পান ঘর থেকে দিনে বের হওয়ার পরে, আপনার মতো অন্য হিরণ কুমার যারা আছে তারা কি পাচ্ছে সেটা? তাদেরকে হয়তো কেউ চেনেই না। কিন্তু আপনি কেন পাচ্ছেন? আপনি এই জন্য পাচ্ছেন যে আপনি এই দলের একজন নেতা, সেই জন্য কিন্তু আপনি সম্মান পাচ্ছেন, মানুষের 10টা মানুষের সালাম পাচ্ছেন। এখন ভাই, এখন ভাই কথাটা হচ্ছে যে 10টা মানুষ কেন সালাম দিচ্ছে? 10টা মানুষ সালাম দিচ্ছে যে আপনি বিপদে আপদে হোক বা তার ভবিষ্যৎ নিয়ে আপনি কাজ করেন, চিন্তা করেন। কিন্তু আপনি যদি এমন কিছু করেন যেটা তাকে আঘাত করবে, দুঃখ দিবে, আপনার পেছন থেকে সরে যাবে, আপনার পিছনে, এখন আপনি সালাম পান, আপনি বের হলে মিছিল করলে সে এসে মিছিলে হয়তো অংশগ্রহণ করে, হয় মধ্যে থাকে বা পিছনে থাকে একজন সমর্থক হিসাবে। কিন্তু আপনি যদি এমন কোনো কাজ করেন যেটাতে সে আঘাতপ্রাপ্ত হবে, সে কি আপনার পেছনে থাকবে? সে কি পাবলিকটা আপনার পিছনে থাকবে? সে যদি না থাকে তো আপনি কিসের নেতা? আপনি কিসের নেতা? এবং এখন কিন্তু মানুষ অনেক সচেতন। এবং সহকর্মীবৃন্দ, আপনাদেরকে আমি একটি কথা বলি,
এটা ব্যক্তিগতভাবে নিবেন না।